হ্যালো ফ্রেন্ড, আমি আন্দামানে যে বেড়াতে গেছিলাম তার ডে ফোন নিয়ে এসেছি। এই যে আমরা স্টার গ্লোরি রিসর্টে ছিলাম, হ্যাভলক আইল্যান্ড। এটা ছাড়ার আগে একটা ছোট ভিডিও করে নিলাম, নিয়ে এই যে অপেক্ষা করছিলাম গাড়ির জন্য ওই রিসর্টের সামনে। এবার আমরা পোর্টে পৌঁছে গেছি। এই যে ক্রুইজটা গ্রিন ওশান ওয়ান, ওর জন্য ওয়েট করছি। এবার এখানে চাপবো, গ্রিন ওশান ওয়ানে চেপে গেছি। এবার প্যাসেঞ্জাররা যে যার সিটে বসে পড়েছে। এটা হচ্ছে ইকোনমিক ক্লাস। এবার আমরা এখানে ওইখানে সিটে বসে 10 মিনিট পর আবার উঠে গিয়েছিলাম ইয়েতে, ডেকে। এরপরে আমরা পৌঁছে গেলাম ঠিক 1.5 ঘন্টা পর। 1.5 ঘন্টা লাগে। নীল আইল্যান্ড শুরু করেছিলাম 9টার সময়। তো এবার আমরা পৌঁছে গেছি এই যে যশোদা রিসর্ট, সীতাপুর বিচটার কাছে। এটা নীল আইল্যান্ড। নীল আইল্যান্ডকে বলা হয় শহীদ দ্বীপ, আর হ্যাভলক আইল্যান্ডকে বলা হয় স্বরাজ দ্বীপ। সীতাপুরায় আমরা ওই যে ভেতরে ঢুকছি। এইটা এখানে এই রিসর্টে আমরা ছিলাম। এটা সীতাপুর বিচের কাছে। এরপরে এই যে আমরা চলে গেলাম গ্লাস বোট রাইডে। এটা ভরতপুর বিচ ওয়ান। এখানে গ্লাস মাঝখানে থাকে, আর চারদিকে সবাই ট্যুরিস্টরা বসে দেখে আর গাইড বলতে থাকে। সবাই তলায় তাকিয়ে থাকে। এই যে সি ফিশ দেখা যাচ্ছে। এরপরে আমরা করেছিলাম ব্যানানা রাইড। এই যে ব্যানানাটাকে একটা স্পিড বোট টেনে নিয়ে যাবে এবং কিছু দূর নিয়ে যাওয়ার পর জলের মধ্যে ফেলে দেবে। এই যে দেখতে পাবেন জলে ফেলে দেবে। তো আমাদের এটা 1400 টাকা করে দুটো মিলিয়ে লেগেছিল, গ্লাস বোট আর ব্যানানা রাইড। এই যে এবার জেট স্কিতে আমরা চড়েছি। জেট স্কিতে একজন গাইড পেছনে থাকে, একদম জলের সঙ্গে হেলিয়ে দেয়, মিশিয়ে দেয়। বেশ সুন্দর অ্যাডভেঞ্চারাস স্পোর্ট। জেট স্কিতে 300 টাকা করে নিয়েছিল। আর এই ফটোগুলো তুলে দিয়েছিল একজন ক্যামেরাম্যান, ওটা 500 টাকা নিয়েছিল। তো আমাদের ভিডিওগুলো আর স্টিল ফটোগ্রাফি, ভিডিও ছিল দুটো আর স্টিল ফটোগ্রাফি ছিল বেশি। এই ফটোগ্রাফিগুলো ওরাই ওই করে দিয়েছে ক্যামেরাম্যান। খুবই এনজয় করেছিলাম আমরা। 300 টাকা করে জেট স্কি, আর 500 টাকা হচ্ছে এই দুটো ভিডিও, আর অনেকগুলো ছিল স্টিল ফটোগ্রাফি। তো এই যে আমরা সব ব্যানানা বোটে চড়েছিলাম, সেটার ফটো তোলা হয়েছে, ওরাই পাঠিয়েছে ফটোগুলো। আর গাইড পেছনে বসেছিল, নীল জামা পরা এই যে গাইড। তো আমরা খুব এনজয় করেছিলাম। ওটা বিচের মানে একদম কাছে গিয়ে উল্টে দেয় ব্যানানাটা। নিয়ে আমাদের সবার লাইফ জ্যাকেট পরানো ছিল। আমরা খুব এনজয় করেছি। এই যে আমার ভাগনা সুইমিং করে পাড়ের দিকে আসছে, খুব সুন্দর। আমরা খুব ভালো এনজয় করেছি। এরপরে আমরা চলে যাব, এই যে আমরা হাত তুলে দেখাচ্ছি। এরপরে আমরা চলে যাব ভরতপুর বিচ 2। এটা ভরতপুর বিচ 2। এখানে সব বাচ্চারা, লোকেরা সব বালি নিয়ে খেলছে। বিভিন্ন সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গিয়েছিল, ঘর বানাচ্ছে, কেল্লা বানাচ্ছে। এখানে আমরা কিছু ফটো তুললাম। বড় বড় লম্বা লম্বা গাছ, এখানে সানসেট হচ্ছিল। সেখান থেকে আমরা চলে গেলাম রেস্টুরেন্টে। এখানে অনেক সামুদ্রিক মাছ ওরা চেনাচ্ছিল। তো আমরা ওখানে লবস্টারের প্রিপারেশন একটা খেয়েছিলাম। আর এইটা হচ্ছে এই যে লবস্টারটা। ভরতপুর বিচ 2-তে আমরা সানসেট দেখলাম, যদিও ভালোভাবে সানসেটটা দেখতে পাইনি। এটা হচ্ছে সেই প্রিপারেশনটা। এই যে ভরতপুর বিচ সানসেট। এটা সীতাপুর বিচের সানরাইজ পয়েন্ট। এটা পরের দিন গেছিলাম, ওটা আমরা পরে দেখাবো আবার, মানে যেটা পঞ্চম দিন আমাদের হয়েছিল সেই দিন দেখাবো। আর এই যে সানরাইজটা হয়েছিল এই পুরো কোরাল আইল্যান্ডের, এগুলো ডেড কোরাল। এটা ভরতপুর বিচ 2-তে
আমরা সানসেট দেখার জন্য গিয়েছিলাম, যদিও খুব ভালো দেখা যায়নি। পার্ক জুড়ে এই লম্বা লম্বা গাছগুলো রয়েছে, খুবই সুন্দর দৃশ্য। নমস্কার বন্ধুরা।